শাহ আলম সরকার, যিনি হচ্ছেন এই রানীনগরে 1 নম্বর বিরোধী বলে পরিচিত বর্তমান বিধায়ক সৌমিক হোসেনের। এবং তিনি পরিষ্কার করে এই ঘটনার পর বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের অবস্থা তাদের প্রায় দমবন্ধ হয়ে আসছে, এবং এই অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে অন্য কিছু ভাবা ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা থাকবে না। এবং টুক করে কথা বলতে গিয়ে তিনি হুমায়ুন কবির যে তাকে যোগাযোগ করেছিলেন এবং তার সঙ্গে হুমায়ুনের সম্পর্ক যথেষ্ট নিকট, এটাও অকপটে পরিষ্কার বলে দিয়েছে। আর যার বিরুদ্ধে এই দুষ্কৃতি লেলিয়ে একজন যুবাকে বিরুদ্ধ গোষ্ঠীর এই রকম নৃশংসভাবে মারার অভিযোগ, সেই সৌমিক হোসেন কি বলছেন সেটাও একবার শুনে নিন। আমি তো আজকে বহরমপুরে আছি এবং আমি যেটা শুনলাম যে সকালবেলা চায়ের দোকানে বসে নিজেদের মধ্যে কি ঝামেলা করেছে, এবং সবকিছু তো সম্ভব না। চায়ের দোকানে উঠে বসে যদি সকালবেলায় মারামারি করে, তার দায়িত্ব কি আমার? এটা কিছুদিন থেকে আমরা দেখছি যে এরকম একটা অশান্তি পাকানোর একটা চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তারা এসব করছে। এবং কেন ওরা করেছে আমি তো নিজে পুলিশকে বললাম এই বিষয়টা তদন্ত করে কারণে হয়েছে, এবং যারা যারা আছে দোষী সেগুলো আপনারা দেখুন।